তো বন্ধুরা, আজকে আমরা শুনবো বাবা এবং ছেলের গল্প। এই গল্পে দুইজন অভিনেতা, একজন হলো বাবা আর একজন হলো ছেলে। তো বন্ধুরা, একদিন তার ছেলে তার বাবাকে এসে বলল, বাবা, তুমি আমাকে কিছু নিয়ে দাও না। আমার বন্ধুরা তার বাবা অনেক ভালো কিছু নিয়ে দেয়, তুমি আমাকে কিছু নিয়ে দাও না। আমার বন্ধুরা আমাকে তাদের জিনিস দেখে খেপায়, বলে তোর বাবা তাই কিছু নিয়ে দেয় না। তো বাবা, আমি তোমার কাছে একটা মোটরসাইকেল চাই, যদি না দাও তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। দেখ বাবা, ছোট আমরা গরিব মানুষ, কিভাবে তোকে এত টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে দেবো? দেখ বাবা, তোকে একটা সাইকেল নিয়ে দেবো, এটা নিয়ে তুই খুশি থাকিস। আমাদের তো আর এত সামর্থ্য নাই যে তোকে মোটরসাইকেল নিয়ে দেবো। তারপর তার ছেলে বলল, দেখো বাবা, তুমি যদি আমাকে মোটরসাইকেল কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনোই বাড়িতে আসবো না। তুই যাস না বাবা, তুই ছেড়ে আমার কেউ নেই, তোর পায়ে পড়ি বাবা, তুই যাস না। তুই গেলে আমার কি হবে বাবা, তুই যাস না, তোকে দেরি করে মোটরসাইকেল কিনে দেবো। তুই আগে বড় হ, তারপর মোটরসাইকেল কিনে দেবো। তুই যাস না বাবা, তুই যাস না, আমাকে ছেড়ে যাস না। কই যাবি, কি খাবি বাবা, তুই যাস না। দেখো বাবা, আমি চলে যাচ্ছি কিন্তু, আর কখনো আসবো না। বাবা যাস না, বাবা যাস না, যাস না, যাস না। এই ঝামেলার পর তার ছেলে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার বাবাকে অনেক কিছু গালাগালি করে ও বকাবকি করে এবং রাগ করে বাড়ি যেতে চায় না এবং অন্য ওখানে যেতে চায়। তার বাবা তাকে এত মানা করতেছে, তবুও সে বাড়িতে থাকতে চায় না। সে খালি বলতেইছে যে আমি বাড়ি থেকে চলে যাব। তারপর তার সিদ্ধান্ত নিল সে বাড়ি থেকে চলে যাবে। সে চলেও গেল। তারপর তার বাবা তাকে বলল, অনেক ডাকাডাকি করলো, তবুও সে শুনলো না। তারপর তার বাবা রাগ হয়ে গেল। তারপর বলল যে যা, কোথায় যাস যা। রাস্তায় ছেলেটি টুনি পাখির দেখা পেল। টুনি পাখি তাকে ডাকে বলল, কি হয়েছে বন্ধু, তোমার কি মন খারাপ? তুমি এভাবে কান্না করতে করতে কই যাচ্ছ, এবং কি হয়েছে আমাকে তুমি বলো বন্ধু, বলো। তারপর ছেলেটি বলল, দেখো বন্ধু, আমি বাড়ি থেকে বাবার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আমি আর বাড়ি যাব না। আমার অনেক কষ্ট হইতেছে বাবাকে ছেড়ে আসার জন্য, তাই আমি যেদিকে মনে ওদিকে যাচ্ছি। বন্ধু ভালো থেকো, আমি গেলাম। ভালো থেকো বন্ধু। তারপর টুনি পাখিটি ভাবলো, কি যে হয়েছে ছেলেটার, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল, কি যে হয়েছে কি জানো। তারপর ছেলেটি আস্তে এক ভূতের সাথে দেখা পেল। এই ছেলে, তুমি এখন কোথায় যাচ্ছ আর কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। তারপর ভূতটি বাচ্চাটির কানে এসে কি কি যেন বলল। বাচ্চাটির কানে এখনো বলতেছে কি কি যেন বলল। তারপর বাচ্চাটি রাগ হয়ে গেল। বাচ্চাটি কানে মানে বাইরে যেতে বললাম আর সে অজ্ঞান হয়ে গেল। তার মানে সে বাড়ি যেতে চায় না, সে অনেক কষ্টে আছে। তাকে আবার বলতে হবে এবং দেখাতে হবে, তারপর জায়গায় যাবে। তারপর ছেলেটি বলল, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। আমি যে বাড়ি থেকে একবার বের হয়ে যাই ওই জায়গায় আমিও যাই না। আমি বাড়ি যাব না। আমি যেদিকে মনে ওদিকে যাব, তবুও বাড়ি যাব না। বাড়ি যেতে আমাকে অনেক ভয় লাগতেছে। আমি বাড়ি যাব না। আমি চলে গেলাম, আমি চলে গেলাম। আমি বাড়ি যাব না, যাব না। কি হলো, সে বাড়ি যেতে চায় না কেন? মনে হয় সে অনেক কষ্ট পেয়েছে। আমি তোকে আবার বলতেছি, দাঁড়াও। দেখো ছোট বাচ্চা, তুমি যা হয়েছে সব ভুলে যাও এবং বাড়ি যাও, বাবার কাছে ক্ষমা চাও, যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি বাবার কাছে ক্ষমা চাও। ছেলেটি ভূতটির কথা শুনে অনেক রাগান্বিত হয় এবং তাকে মারতে আসে এবং ডাইনিটিও ভয় দেখানোর জন্য সে হাতে একটু কি নিয়েছিল, কিন্তু বাচ্চাটি সত্যিকারে তাকে মারতেছে। তারপর যা হলো, এই বাচ্চাটার ভুল ভাঙাতেই হবে এবং তাকে বাড়ি নিয়ে যেতে হবে। এবং ছেলেটি ভূতে যাইতে বাড়ি চলে আসে। এবার ঠিক আছে, তবে সে বাড়ি চলে গেল। ছেলেটি আবার তার গ্রামে ফিরে এলো এবং তার বাবার সাথে কথা বলল। বাবা, আমি
বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে, আর আমি আর কখনো বাড়ি থেকে বের হয়ে যাব না বাবা। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কখনো বাড়ি থেকে বের হয়ে যাব না। আচ্ছা বাবা, তোকে ক্ষমা করে দিলাম, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে বিশাল। আর কখনো এইভাবে বাড়ি থেকে আমাকে ছেড়ে যাবি না। তারপর ছেলেটি তার বাবার কাছে ক্ষমা ছিল। তারপর তার বাবাও তাকে ক্ষমা করে দিল এবং তার বাবাও তার কাছে ক্ষমা ছিল খারাপ ব্যবহারের জন্য। তারপর ছেলেটি তার বাবাকে উঠতে বলল, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো। ছেলেটি তাকে উঠতে বলল। তারপর তার বাবা উঠে পড়ল এবং আবার একসাথে হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পে বুঝতে পারলে যে বাড়ি থেকে কখনো বের হয়ে আসা যাবে না এবং বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং যা চাই সব না দিতেও পারে বাবা মা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। তো বন্ধুরা, আমার চ্যানেলে লক্ষ্য রাখো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে।